বেটা উতরা, নুকে যাবে চড়তে গেছে দড়িয়া চড়, দহিরা ঘুরে চড়তে লেগেছে, মানে নেমে গেছে দিয়া যখন কইছাই বেটা উত্তর নুকে যাবে নামতে কইছে দড়িয়া নাম, যেমন দহিরা চড়তে গেছে ডাইরেক্ট দেখছেন মানে একবারে রক্ত মাংসের চোখে নাকি। আর এতদিন যখনই মোবাইল খুলছেন ইউটিউবে দেখছেন হযরত আলীকে মোবাইলের মধ্যে একবারে লাল দাড়ি বসে আছে একবারে, কিন্তু আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ বসেন, শুনবেন কোরআন হাদিসের কথা, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যতদূর পারবো মা খালা নানিদেরকেও বুঝাবার চেষ্টা করব এবং আমার ভাই বাপজিদেরকেও বুঝাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুনবেন, তাহলে কোরআন হাদিস শুনলে মানুষের ইমানটা একটু তাজা হবে। তো আপনারা তো সবই বুঝতে পারছেন, মানে আপনারা হচ্ছেন অল ইন ওয়াল। আপনারা শেরশাবাদী, আমরাও শেরশাবাদী, কিন্তু আমরা বাঙালি শেরশাবাদী, আপনারা বিহারি শেরশাবাদী। তো আপনারা বাংলা ভাষা আল্লাহর রহমতে সবই বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই নাকি। আর হিন্দি ভাষা এটা তো আপনাদেরই ভাষা, বিহারের ভাষা নাকি। হিন্দি তো কোনো অসুবিধা নাই, সবই বুঝতে পারছেন, বলতেও পারছেন। আর আমাদের বাঙালিকে একটা লোক পুছ করছে, এক আদমি কো দেখা কো হ্যাঁ বাবু ইধার সে বাবু এদিকে চলে আলো, মানে ও হিন্দি বুঝতে পারে, বলতেও পারে না, বলছে হ্যাঁ বাবু ইধার সে আয়া এদিকে চলে আলো। এই জন্য বাসের উপরে চড়েছে, তো পুলিশে বাসের উপরে চড়তে দেবে না, এটা গায়ের কানুনে, মানে বাসের উপরে চড়ে দিতে হয় না। কারেন্টের তারও থাকতে পারে, গাছের ডাল থাকতে পারে, লোককে লাগবে পড়ে যাবে মরে যাবে, এই লেগে পুলিশ বাসের উপরে চড়ে যেতে দেবে না। তো বাসের উপরে চড়ে যাইছে, তো পুলিশ গাড়ি খাড়া করে যাই বেটা উতর, তখন রুলার টুলার দেখা যাচ্ছে, সব নামতে লেগে, তো সব বাঙালি মানুষ কিন্তু উতর কয়ে যেতে, আর উতর বুঝতে পারেনি। খানিক নেমে চলে এসছে বাসের আধা আধে সিঁড়িতে পাশা দিকে, যাই বেটা উতর, নুকে যাবে চড়তে গেছে দড়িয়া চড়, দহিরা ঘুরে চড়তে লেগেছে, মানে নেমে গেছে দিয়া যখন কইছাই বেটা উত্তর নুকে যাবে নামতে কইছে দড়িয়া নাম, যেমন দহিরা চড়তে গেছে পুলিশটা দৌড়িয়ে যা কইছে নামতে কইছে দহিরা চড়ছে, ইতাল তো মাস্তানি করছে আমার সাথে, পাছা দিকে দূর উলাট সাটা সাট দিয়ে দেয় একবারে। তখন কইছে সালা উতরা থেকে নামাই ভালো ছিল। তার মানে যে হিন্দি ধর বুঝে না, ও কইছে উতরা থেকে নামাই ভালো ছিল, বিনা কামে মার খেতে হলো। ও যদি ভাষা বুঝতে না পারে তো কি করবে ভাই কহেন তো, ভাষা বুঝতে হবে, ভাষা না বুঝলে ঝামেলা হবে না। হ্যাঁ, ভাষার একটা দাম আছে রে ভাই, ভাষা না জানলে খুবই সমস্যা। হ্যাঁ, তো ওই এক পাঞ্জাবি করেছে কি, পাঞ্জাবি পাঞ্জাব থেকে চলে এসছে বাঙ্গাল ঘুরতে, তো ঘুরতে যে চলে এসছে বাঙ্গাল, তো খ্যাপা কি করেছে, শুনেছে যে মালদাতে খুব আম পাওয়া যায়, বড় বড় ফজলি আম, খাইতে খুব মিষ্টি, খুব টেস্ট। ই খ্যাপা করেছে কি, গুটি ফজলি আম বড় বড় কিনে লেলেছে, আম বড় বড় কিনে লিয়া তখন করেছে কি, আমটিকে তো রেখেছে, একজনের নারিকেল বেচতেছে, দুটো নারিকেলও কিনে লেলে, বড় বড় নারিকেল। নারিকেলটাকে যে ছিলছে, তো খ্যাপা নারিকেল ছিলবি তো হাত দিয়েছে, এ দাঁত দিয়া ছিলতে শুরু করেছে, কষা টসা কেটা কুটা ছেঁড়া বেড়া করে মুখে লিপিস্টে লাগার মতো লাল করে দেয়। এক বাঙালি বসছিল গাড়িতে, ও তখন করেছে কি, নারিকেলটা হাত দিয়া ফাটিয়া ছিলে और गुद्दा खाने के चाकू दे उठे उठे दिले, पंजाबी कहे बहुत मजा लगता है, बहुत अच्छा। ই খ্যাপা কইছে যে বুদ্ধি তো আমি শিখে লেছি, কাম মনে গে। ই তখন ফজলি আমটাকে লিয়া কইছে, নিজে নিজে আমস্তানি করছে, গুদ্দা খানিকে ছিলা ফেলে আঁটিটাকে ফাটি আর শীতল গান গাইছে। কত খ্যাপার পেটের খ্যাপা। হ্যাঁ, ওর খেলছে যেরকম নারিকেলের চামড়া ছিলে ফেলে গুদ্দা খান খান ভিতরকার, তো আমের গুদ্দাকে ছিলে ফেলে আঁটি ফাটিয়া শীতল খান খাইছে, তো মজা লাগে না, কসলা तेता वो कान के कैच मैच करे कोई जे। जब हम पंजाब में सुने हैं कि जो बंगाल का अमरूद है, जो आम है, बहुत मजा है, तो ये तो बहुत कसला लगता है, तीता लगता है। तो ये ख्यापा माने यदि ना जाने तो की करबे, ख्यापा आम खाओ नारिकेल खाओ छेड़े दे टेरे दे ऊपरे चढ़े सीटे,
শুইতে গে দিয়ে মুখ ঢেকেলে